টিকিট নিয়ে নিলাম। এবার আমরা স্টেডিয়ামে ঢুকবো এবং বাংলাদেশ ও নেপাল অনূর্ধ্ব নারী ফুটবলারদের খেলা দেখব। চলুন যাওয়া যাক। আর আজকে আমার সাথে আছে মেহেদী হাসান, জোনায়েদ এবং মেহেদী হাসান ও জোনায়েদের বন্ধু জিহাদ। চলুন খেলাটা বসে আমরা উপরে বসে উপভোগ করি। দর্শকদের উপস্থিতি বেশ ভালো দেখতেই পাচ্ছেন, আর এর মধ্যে খেলাও শুরু হয়ে গেল। এখন আমরা খেলায় মনোযোগ দেই। চলছে দু দলের জেতা হারার লড়াই, দেখা যাক আজকে কারা উইন হয়। অবশ্য বাংলাদেশ নারী ফুটবলাররা খুব ভালো খেলে এবং এর আগেও যতগুলো ম্যাচ হয়েছে নারী ফুটবলাররা, বাংলাদেশ নারী ফুটবলাররাই জিতছে। তো আজকেও দেখা যাক যে কি হয়। ইনশাআল্লাহ আশা রাখি বাংলাদেশ জিতবে। তো দেখা যাক, খেলা একটু পরে দেখি। আমরা এইদিকে নাচ প্র্যাকটিস হচ্ছে, সেটা একটু দেখে আসি। ফুটবলারদের নাচটা কেমন ছিল সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আমরা আবার খেলায় মনোযোগ দিই। চলুন খেলাটা ভালো করে উপভোগ করি আমরা। বাংলাদেশের পায় বল। যাই হোক, সঠিক বললেও আমরা ঝামেলায় জড়াবো না। নেপাল আমাদের অতিথি, তারা ভুল করলে সেটা আমরা ক্ষমা দৃষ্টিতে দেখব। আপনারা তেজি কথা শুনবেন আর তেজি ঘোড়া দেখবেন না, তা কি করে হয়? এই হচ্ছে ওই যে বললো যে ওদের একটাকেও যেতে দেবো না, গেট আটকে দাও। এই হচ্ছে তেজি ঘোড়া, অর্থাৎ তেজি মানুষের তেজি কথা মেহেদী হাসান। আর পাশের মানুষটা হচ্ছে ওদের বন্ধু জিহাদ, পরে আছে ওই যে জোনায়েদ। আর পাশের জনের ভাই আমিও চিনি না, সেও আমার চেনে না, তবে মিলাদে শরীক হইতে পারতেন, একটা হাই দিতে পারতেন সবার সাথে। দেখতে দেখতে হাফ টাইম শেষ। আমি কিছু দেখিনি, আপনারাও কিছু দেখেন নাই। চলুন খেলা শুরু হয়েছে, খেলায় চলে যাই। এই ম্যাচে মানিক ভাইকে না পেলে ওই যে পতাকা নাড়াচ্ছে এই ভাইকে পেয়েছে। মানিক ভাইয়ের মতো এই ভাইও ফুটবল প্রেমী, ফুটবল ম্যাচ হলে সেখানে সে আসে। দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। বাংলাদেশ 2-1 গোলে এগিয়ে এখনও আছে। দেখা যাক বাংলাদেশ কি করতে পারে। আশা রাখছি বাংলাদেশ জিতবে। সো দেখা যাক কি হয়। গোল করার একটা ভালো সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু সুযোগটা তারা কাজে লাগাতে পারলো না। দেখা যাক সামনে কি করে। আর এই যে দেখেন, স্টেডিয়ামের পাশে যাদের বাসা তারা টিকিট ছাড়াই খেলা দেখে। প্রথমে তাদের কাছে আসা দেখে ভাবছিলাম যে সকালে ক্লোজ আপ টুথপেস্ট দিয়ে ব্রাশ করাটা ভালো কাজে দিয়েছে, কিন্তু না। পরে দেখি যে নেপালের জোড়া গরু থুরি জোড়া প্লেয়াররা প্র্যাকটিস করতেছে। মন ভেঙে দিল গো। মেয়েরা যেমন পরীর ডানাওয়ালা পেন্টিং দেয়ালে দেখলেই দাঁড়িয়ে সেখানে ছবি তোলে, ছেলেরা পতাকা দেখলেই সেটা হাতে নিয়ে ভিডিও করার ইচ্ছা হয়। এই সেই পাবলিক। এখানে এখন টিভির সাংবাদিক আসলে এবং আমাদের সবাইকে ভিডিও করে নিতে লাগলো। যদি কারো দেখতে ইচ্ছা হয় তাহলে এখন টিভির চ্যানেলে আমাদেরকে দেখতে চোখ রাখুন। কর্নার পেয়েছে, দেখা যাক বাংলাদেশ কি করতে পারে। ও চমৎকারভাবে গোলটি হয়ে গেল। এখন বাংলাদেশ 3-1 গোলে এগিয়ে আছে। এর মধ্যেই খেলার টাইম শেষ হয়ে গেল এবং বাংলাদেশ 3-1 গোলে জয়ী লাভ করলো। অনেক উচ্ছ্বাসিত এবং উৎফুল্ল জনগণ।
দেখতেই পাচ্ছেন দর্শকরা কতটা উৎফুল্ল, এবং এই ফুটবল প্রেমীকে দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখে সবাই উচ্ছ্বাসিত, উৎফুল্ল। এখন আমরা বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, বেরিয়ে যাব আমরা, এখন চলে যাচ্ছি। খেলোয়াড়রাও মাঠ ছেড়ে দিয়েছে এখন। তবে নেপালের খেলোয়াড়দেরকে তাদের কোচ আবার মাঠে নিয়ে এসেছে এবং কিছু ব্যায়াম করাচ্ছে এবং বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে শুনে আসি চলুন। তোমরা যখন আমি খেলাটা দেখি আমার কাছে মনে হয় যে আমি কিতার মধ্যে আমি টেকা ডালতাছি। আমার টেকা আমি আরো লাখ লাখ টাকা ডাল মধ্যে হইলে ঋণ করবো। আমি আমার গরু আছে 13টা, তোমরা লাগে আমি গরু বেচে দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেলতে চাও। আমি মাটির কারিয়া হইয়া যাইতেছি, তোমরা যদি খেলতে চাও, তোমাদের মনের মধ্যে যদি আমি দেখি যে খেলাই খেলতে চাও, তোমরা টেকার লেগে খেলতে চাও না, পারো না, তাহলে আমি 13টা গরু বেচে দিব, আমি হয়ে দিলাম। যাই হোক, আমরা একটা গান শুনে আজকের মতো বিদায় নেই। তার বাচ্চা